আজকের প্রচার চোখ। এটা কেমন যেন লাগে না, চোখ আবার কি প্রচার রে বাবা, অর্থাৎ চক্ষু। হ্যাঁ, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। বাইবেল ভার্স যোহন লিখিত সুসমাচার, যোহনের আগে মথিটা পড়ি, মথি লিখিত সুসমাচার 6:22। চলো রিড, কেউ জন পড়বে, তাড়াতাড়ি পড়বে এবং সুন্দরভাবে পড়বে। চক্ষুই শরীরের প্রদীপ। ইয়েস, অধিক তোমার চক্ষু যদি সরল হয় তবে তোমার সমস্ত শরীর দীপ্তিময় হইবে। ইয়েস, কিন্তু তোমার চক্ষু যদি মন্দ হয় তবে তোমার সমস্ত শরীর অন্ধকারময় হইবে। আমেন। অতএব তোমার আন্তরিক দীপ্তি যদি অন্ধকার হয়, সেই অন্ধকার কত বড়! কেহই ওই দুই কর্তা দাস। বাস বাস বাস, ওকে। সকল হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। চক্ষু শরীরের প্রদীপ, চোখ শরীরের প্রদীপ। ওকে, আর বলছে এতব তোমরা চক্ষু যদি সরল হয় তবে তোমার সমস্ত শরীর দীপ্তিময় হইবে। ওকে, আপনার শরীরে, আপনার দেহে পাপ প্রবেশ করার মেন প্রধান জায়গাটি কি হলো? চোখ। কি হলো? চোখ। ওকে, বক্তব্য হচ্ছে এটাই, শুনুন। দিনের বেলার প্রদীপকে সূর্য, রাতের বেলার প্রদীপকে নো, আপনার ঘরে থাকা লাইটটা কে? বোঝা গেল? চাঁদের আলো কি আপনি দেখে যেতে পারেন? রাত্রিবেলা চাঁদে আলো দিচ্ছে, তাতে করে কি আপনি ঘরের লাইট বন্ধ করবেন? নো। হালেলুয়া। সূর্যকে যদি বন্ধ করে দেওয়া হয়, গোটা পৃথিবীর অন্ধকার হয়ে যাবে। অর্থাৎ ওই সূর্য দ্বারা আপনি সমস্ত কিছু দেখতে পাচ্ছেন, হ্যাঁ কি না? লাইট ফেলেছে, তাই আপনি কোথায় কি আছে না আছে এটা দেখতে পাচ্ছেন, কে আসছে কে না আসছে বুঝতে পারছেন। কিন্তু রাতের অন্ধকারে এগুলো করা সম্ভব নয় লাইট ছাড়া। ওকে, ঠিক তেমনি এখানে বলছে যে অ্যাকচুয়াল তোমার শরীরের প্রদীপ কে? চোখ। তোমার চোখ, তোমার গোটা বডির, গোটা শরীরের একটা প্রদীপ আছে, সেটা হচ্ছে কে? চোখ। এই চোখ হচ্ছে তোমার শরীরের প্রদীপ। ওকে, ওটা যদি সরল হয় তাহলে তোমার পুরো শরীর কি হবে? দীপ্তিময় হয়ে উঠবে, আলো হয়ে উঠবে। ভালো করে সবাই শোনো, ঠিক আছে? কিন্তু যদি এখানে বলছে তোমার ওই চক্ষু যদি মন্দ হয় তবে তোমার শরীর কতটা অন্ধকারময় হবে। অথবা তোমার আন্তরিক দীপ্তি যদি অন্ধকার হয়, সেই অন্ধকার কত বড়! কি বলো? সেই অন্ধকার কত বড়! কি বলো? মজা গেল? হালেলুয়া, সবাই বলো হালেলুয়া। অ্যাকচুয়াল চোখ, চোখের মধ্যে দিয়ে সমস্ত পাপ আছে। সমস্ত পাপ, কি পাপ আছে? সমস্ত পাপ। আমরা যদি যোহনের 9:39 পড়ি, একবার পড়ো তাড়াতাড়ি। যোহন 9:39, তাড়াতাড়ি। তখন যীশু বলিলেন, হ্যাঁ, বিচারের জন্য আমি এ জগতে আসিয়াছি, যেন যাহারা দেখে না তাহারা দেখিতে পায়, এবং যাহারা দেখে তাহারা যেন অন্ধ হয়। হালেলুয়া। তারপর ফরিসীদের মধ্যে যাহারা তাহার সঙ্গে ছিল, তাহারা এই সকল কথা শুনিত। হ্যাঁ, শুনিল। তাহাকে কইল, আমরাও কি অন্ধ নাকি? আমরাও কি অন্ধ? তারপরে তারপরে তারপরে
যিশু তাহাদিগকে কহিলেন, হ্যাঁ, যদি অন্ধ হইতে হুম। তোমাদের পাপ পাপ থাকতো না। কিন্তু এখন তোমরা বলিয়া থাকো, হ্যাঁ, আমরা দেখিতেছি হ্যাঁ, তোমাদের পাপ রহিয়াছে। আমেন, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। অ্যাকচুয়াল ফরিসীদেরকে কি বললো আরেকবার প্রথম থেকে? তখন যিশু বলিলেন, হ্যাঁ, বিচারের জন্য আমি এই জগতে আসিয়াছি, বিচারের জন্য আসিয়াছি, যেন যাহারা দেখে না যারা দেখতে পায় না, যারা দেখে না তাহারা দেখিতে পায়, তারা দেখতে পায়, এবং যাহারা দেখে যারা দেখে তাহারা যেন অন্ধ। তারা যেন অন্ধ হয়। তারপর ফরিসীদের মধ্যে যাহারা তাহার সঙ্গে ছিল, হ্যাঁ, তাহারা এই সকল কথা শুনিল, হুম, আর তাহারা তাহাকে কহিল, হুম, আমরাও কি অন্ধ নাকি? আমরা কি অন্ধ? যিশু তাহাদিগকে কহিলেন, হ্যাঁ, যদি অন্ধ হইতে হুম, তোমাদের পাপ থাকিত না, যদি অন্ধ হতে পাপ থাকিত না, কিন্তু কি হতে? এখন তোমরা যদি অন্ধ হতে পাপ থাকিত না, তারপর কিন্তু এখন তোমরা বলিয়া থাকো, হ্যাঁ, আমরা দেখিতেছি তোমাদের পাপ রইয়াছে। আমেন, আমেন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। অ্যাকচুয়াল আপনার শরীরের মধ্যে যে চোখ রয়েছে সে তোমাকে পাপ করতে সাহায্য করবে। কি করবে? এখানে অন্ধ বলতে কি বোঝাতে যাচ্ছে, যে কোনো ব্যক্তি যদি অন্ধ হয়, সত্যিকারে যে অন্ধ, যে চোখে একদম দেখতে পায় না, তার মধ্যে কোনো পাপ কি প্রবেশ করতে পারে না। কি প্রবেশ করতে পারে না? তার শরীরে পাপ প্রবেশ করতে পারে না, কারণ শরীরের চোখ হচ্ছে সেই পাপ প্রবেশ করানোর একমাত্র জায়গা, হচ্ছে সেটা শরীরে থাকা চোখ। কি বললাম, বোঝা গেল? যদি চোখ যদি থাকে তাহলে সে কে পাপের মধ্যে রইল, সে পাপ, তার মধ্যে পাপ রয়েছে, তার লাইফ, তার জীবন অন্ধকার। বাট চোখ যদি না থাকে তাহলে কি বলছে, তার কখনো পাপ হতো না। ওকে, কিন্তু বক্তব্য হচ্ছে তাহলে কি আমাদের চোখগুলোকে উড়ে ফেলে দেবো? হ্যাঁ, দেখতে তো হবে, তাহলে খাবো কি, কাজ করবো কিভাবে? ঈশ্বর তোমাকে খেতে বারণ করছে না, কাজ করতেও বারণ করছে না, কিন্তু কিছু কিছু কাজ রয়েছে যেটা চোখ দ্বারা হয়, সেটাকে বন্ধ করতে বলছে। সেটা কি করতে বলছে? বন্ধ করতে বলছে। চোখ এমন একটা জিনিস যেখান থেকে পাপ আসে। প্রথমে তো দেখা বন্ধ করুন। কি বন্ধ করুন? দেখা। কি দেখা বন্ধ করবেন? যেটাতে পাপ আসে, যেটা দিয়ে পাপ আসবে। হ্যাঁ, কি কি দেখলে পাপ হয় আপনি জানেন? কি কি দেখলে পাপ হয়? হ্যাঁ, একজন বলছে মোবাইল, আর কেউ টিভি দেখলে পাপ হয়, আর কেউ ফোন দেখলে, আর কি অন্য কারোর দিকে তাকালে পাপ হয়, আর কেউ, আর বলুন, আর বলুন। আগে দেখে, আমি দেখার জন্য বলছি জাস্ট। অন্য কারোর দিকে পাপ দৃষ্টিতে তাকালে, তারপরে আমি দেখার জিনিস অনলি বলছি। হালেলুয়া, সবাই বলো হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। শুনুন, আপনি চোখে কিছু একটা দেখছেন, সেটাতে আপনার শরীরে পাপ প্রবেশ করছে, আপনি ভালোভাবে জানেন। হ্যাঁ, আপনি সেটাকে দেখা বন্ধ করুন। কি দেখা বন্ধ করুন? হয়তো কাউকে দেখলে আপনার ভালো লাগে, তার দিকে তাকানা একদম টোটালি অফ করে দিন। সে যে কেউ হতে পারে। হ্যাঁ, ফার্স্ট তার সঙ্গে তাকে দেখা বন্ধ করুন। 2, তার সঙ্গে কথা বলা বন্ধ করুন। তাকে নিয়ে আলোচনা চলছে, সেখানে যাওয়া বন্ধ করুন, বাট তাকে নিয়ে আলোচনা অফ করে দিন। আপনার মধ্যে একদম পাপ প্রবেশ করবে না। বোঝা গেল কি? আর যদি প্রবেশ করে যায়, আপনার শরীর অন্ধকারময়, আর সেখানে শয়তান প্রবেশ করবে আর আপনাকে ছাড়কার করবে। ওকে, কি বললাম, বোঝা গেল কি? বলছে চক্ষু যদি তোমাকে পাপের দিকে নিয়ে যায়, তাহলে চোখ উপরে ফেলে দাও। সেই চক্ষু ছাড়া স্বর্গরাজ্যে যাওয়া ভালো। মানে চোখের দৃষ্টি এতটাই আপনাকে খারাপের জায়গায় নিয়ে যাচ্ছে, সে পাপের জায়গায় নিয়ে যাচ্ছে। কি বললাম, বোঝা গেল কি? তাই এখানে বলছে যে চক্ষু যদি সরল দৃষ্টি হয়, তাহলে সে কি, তার শরীর দীপ্তিময় হয়ে উঠবে, তার শরীরে দীপ্তিময় হয়ে উঠবে তার শরীরটা, অর্থাৎ লাইট।
ঈশ্বরের বাক্য, ঈশ্বরের শিক্ষা, ঈশ্বরের আশীর্বাদ, তার অনুগ্রহ, তার দয়া আপনার মধ্যে ভরপুরই থাকবে। কি থাকবে? একদম ভরপুর থাকবে। কারণ আপনার শরীরটাকে আপনি কি করে নিয়েছেন? দীপ্তিময় করে নিয়েছেন। কিসে? কি করে? ওই শিক্ষাকে পালন করে যে আমি দেখা বন্ধ করে দিয়েছি। আপনার বাড়িতে যেই জায়গাটা দাঁড়ালে খারাপ কিছু দেখতে পান, সেই জায়গায় যাওয়া বন্ধ করে দিন। হ্যাঁ, আগে না, আপনার গিয়ে যে জানলাটা রয়েছে সেই জানলা যদি খারাপ দিকে দেখায়, সেই জানলাকে অফ করে দিন, অন্যদিকে জানলা খুলুন। কি বললাম বোঝা গেল? কি এই ছাদ থেকে সেই ছাদে কি দেখা যাচ্ছে? সে তো রোজেরই ওঠে, বাট আজকে কেন উঠছে না? জানলা বন্ধ করে দিন, এই দিকে জানলা খুলে। হ্যাঁ, অন্যদিকে জানলা খুলে দিন, যেদিকে পশু পাখি দেখতে পাবেন, জমি দেখতে পাবেন। ঠিক আছে? কেউ জানলা দিয়ে আপনাকে টাটা দিয়ে যাচ্ছে, জানলা অফ করে দিন। দেখা পেলে প্রথমে দেখা বন্ধ করুন। ওকে, মনে থাকছে? থাকছে না? কিন্তু চোখ আছে যদি পড়ে যায়, নিজের চোখে সাবধান করুন, চাঙ্গা করুন। কিন্তু সেটাকে আপনি বারে বারে দেখছেন, মানে আপনাকে পাপের দিকে নিয়ে যাচ্ছে। কারণ মন্দ জিনিস যদি দেখা বন্ধ করেন, আপনি পবিত্র থাকবেন, ধার্মিক থাকবেন, আপনার মধ্যে জ্যোতি থাকবে, আপনার মধ্যে ঈশ্বর বাস করবে, আর আপনি তার দ্বারা অনেক কার্য করতে পারবেন। ওকে, অনেক শয়তান আপনাকে পরাজিত করতে পারবে না, অনেক মন্দ আত্মা আপনার কাছে হেরে চলে যাবে। হালেলুয়া। আপনি প্রথমে পাপের জিনিস দেখা বন্ধ করুন। হতে পারে সেটা মোবাইলে পর্ন ভিডিও হতে পারে, আমরা বারে বারেই বলি। কি বলছি বোঝা গেল? কি হলো না? বুঝে না, জীবন্ত ঈশ্বর আমি একমাত্র তাকেই প্রণাম করি। অর্থের লোক দেখো আর যাই দেখো, আমি তোমাকে প্রণাম করতে পারবো না। ওকে, আউট ফ্রম মাই লাইফ। আমার জীবন থেকে এই মুহূর্তে আউট। কে বললো এটা? প্রভু যিশু বললো যে আমি দেখতেও চাই না আর করতেও চাই না। যে ভুলটা কে করেছিল? হবা। সেই ভুলটা ইনি করলেন না। বলছে দেখো দেখো। হ্যাঁ, কিন্তু প্রভু যিশুর মধ্যে বাক্য পরিপূর্ণ ছিল, বাক্যে পরিপূর্ণ ছিল। সে প্রার্থনায় থাকতেন, তিনি বাক্যে পরিপূর্ণ ছিলেন, তাই শয়তানকে তাড়িয়ে দিলেন বাক্য দ্বারাই। কিন্তু হবার মধ্যে কি ছিল? লোভ লালসা ছিল। কি ছিল? তার ভিতরে ছিল, তাই সে সহজেই পাপ করে ফেলেছিল। কিন্তু আপনি যদি আধ ঘন্টা সময় দেন, 15 মিনিট সময় দেন, এতে শয়তান আপনাকে যে কোনো মুহূর্তে কব্জা করে নেবে। আপনার বাইবেলের বাক্য যদি না জানা থাকে, এমন কোনো পাপ আপনাকে করাবে যে বাক্যটা আপনার জানা নেই, তাহলে শয়তান যে কোনো মুহূর্তে তার আন্ডারে আপনাকে কি করে নেবে? বেঁধে নেবে। কিন্তু যদি জানা থাকে, তাহলে আপনাকে কখনো করতে পারবে না। ওকে, শয়তান কখনো আপনাকে কি করতে পারবে না? সেই পাপের মধ্যে বেঁধে ফেলতে পারবে না। তাই আপনি অন্তত পক্ষে কি করান? টাকানা বন্ধ করুন। ও, এটা তো খুব ভালো। যদি মনে করছেন এটার দ্বারাই পাপ আসবে, ওটাকে ক্যান্সেল করুন। সে যে কেউ হতে পারে, যা কিছু তাই হতে পারে। ওকে, এমন একটা কাজ আপনাকে দিয়েছে যে কাজের দ্বারা আপনাকে পাপ করতে হবে। পয়সা বেশি কিন্তু পাপ আছে, কি করবেন? এমন অনেক কাজ আছে। কি কাজ আছে? এমন অনেক কাজ আছে যে কাজটা করলে আপনাকে পাপও করতে হবে, যে কাজটা করলে আপনাকে নেশা করতে হবে, ড্রিঙ্ক করতে হবে, মিথ্যে কথা বলতে হবে, হয়তো যে কাজের দ্বারা আপনাকে ব্যভিচার করতে হবে। আপনি কি করবেন? পয়সা আছে, 2000, 5000, 10,000 কিছু ব্যাপার নয়। 10 দিনে, 15 দিনে, 1 সপ্তাহে, 1 দিনে কি করবেন? আপনি তাকে কি করুন? হ্যাঁ,
যে না আমি পয়সার জন্য পাপের দাসত্ব হতে পারবো না, কিন্তু বহু মানুষ কি দেখবে? পয়সাটাকে দেখবে। কি দেখবে? সচ্চা লাইফ, সচ্চা জীবনটাকে সে ত্যাগ করিবে আর পাপময় জীবনে যাবে। পয়সা দেখবে, কিন্তু সমস্ত পয়সা, সমস্ত ইনকাম কি হবে? সে যে ভোগ করবে তা নয়, কারণ পাপের জন্য তার শরীরে প্রবলেম আসবে, তার ফ্যামিলিতে প্রবলেম আসবে। শয়তান সেই পরিবারে ফ্যামিলিতে দণ্ডায়মান হবে, অর্থাৎ সেখানে যাবে আর সেখানে সমস্ত কিছু কি করবে? হ্যাঁ, ভেঙে চুরমার করবে। মনে থাকছে? সবাই কি মনে থাকছে? হ্যাঁ, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তাই আপনি অন্তত পক্ষে কি করবেন না? পাপের দিকে যাওয়া বন্ধ করুন, আর সেটাকে প্রথমে ফার্স্ট দেখা বন্ধ করুন। দেখা, কি করব? দেখা বন্ধ করুন, দেখা বন্ধ করুন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আমাকে একজন বলছে, আপনি আমাকে দেখেছেন? আমি আপনার কাছে চাঙ্গাই নিয়েছি। আমি যে আপনাকে কেমন দেখতে আমি জানিনি। না, আপনি তোমাকে চাঙ্গাই করলেন যে আমি আপনার দিকে তাকালে তবে তো। কি? আমি জানি না আপনাকে কেমন দেখতে। হালেলুয়া। প্রথম কথা এটা তো হবে যে তাকানো। হ্যাঁ, কারণ তাকালে বিচার আসবে, তাই নাকি? আমার বইয়ের থেকে তাকে ভালো দেখতে, সোজা ব্যাপার। আমার স্বামীর থেকে তাকে ভালো দেখতে। তাই কে কাকে কেমন দেখতে আমি জানি না, আমি তাকানো বন্ধ করে দিয়েছি। ফার্স্ট लुकिंग ऑफ क्या? हाँ, फेस মানে তাকানো, দেখা অফ করে দিন, তাহলে কিছুই মনে আসবে না। কি মনে আসবে না? দোকানে আসছেন, কোন কাস্টমার কাকে ভালো দেখতে, কে ভালো দেখতে। নো 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 নো, परमेश्वर বলছে তুমি তোমার দৃষ্টি সরল হোক, সরল হোক, সরল হোক। কি হোক? কি হবে? হ্যালো, সবাই বলো হালেলুয়া। ঠিক আছে, বোঝা ঠিক আছে না? হ্যাঁ, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আর যদি করতে পারেন, আপনার শরীরে পবিত্র জ্যোতি বইবে। আপনি প্রফেটিক ওয়ার্ড বলতে পারবেন। আপনি বলবেন টিউমার গায়েব হয়ে যাবে। আপনি বলবেন খঞ্জ দাঁড়াবে। আপনি বলবেন ক্যান্সার আউট হয়ে যাবে। আপনি বলবেন যেগুলো যন্ত্রণা চলে যাবে। আপনি বলবেন 15 বছরের কেস ওই সপ্তাহে মিটে যাবে, কারণ তার মধ্যে শক্তি আছে, ক্ষমতা আছে, পাওয়ার আছে, কারণ আপনি নিজেকে সেভাবে তৈরি করেছেন। হালেলুয়া। আপনি প্রার্থনা করবেন, সেই প্রার্থনা ঈশ্বর শুনবে, আপনার সমস্ত কিছুকে তিনি ঠিক করে দেবেন। অন্যকে সাবধান করার আগে, অন্যকে কিছু বলবার আগে আপনি নিজেকে পরিশ্রম করে 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাসে নিজেকে রেডি করুন যে ঈশ্বরের সামনে। তারপর যান যে বলুন আমি রেডি হয়ে এসেছি। তারপর দেখবেন আপনার কোনো প্রার্থনা ফেলে দেওয়া হচ্ছে না, আপনার কোনো প্রেয়ার রিকোয়েস্ট বাদ দিকে ফেলে দেওয়া হচ্ছে না, কারণ আপনি এভরিডে ঈশ্বরের বাক্যে চলে, প্রার্থনা চলে আগামী 6 মাসে নিজেকে রেডি করেছেন। আপনি তারপর প্রার্থনা দিয়ে যান যে পরমেশ্বর আমি রেডি হয়ে এসেছি, আই এম রেডি। আমার কি ভুল আছে এখনো নোট করুন। আপনি গালিগালাজ পারেন, 3 মাস পর কেটে দিন, আমি আর পারিনি 3 মাস বিগত। মিথ্যে কথা বলেন, চুরি করেন, ব্যভিচার করেন, মন্দ ভিডিও দেখেন, টিকটক করেন, লিখুন কি কি পাপ করেন, পুরো 2 পাতা ভর্তি হবে। তারপর 6 মাস ট্রেনিং নিন, বাক্য, প্রার্থনা, আরাধনা। তারপর কাটতে থাকুন যে এটা আমি আর করিনি, এটা করিনি। কি বাকি আছে? এখন একটা বাকি আছে, তার জন্য আবার প্রার্থনা, তার জন্য আবার ফাস্টিং। হ্যাঁ,
আপনারা বলছেন আমার প্রার্থনা তো ঈশ্বর শুনছে না। আরে আপনার প্রার্থনা শোনার জন্য ঈশ্বর প্রতিদিন উত্তর নিয়ে আসে, কিন্তু আপনার প্রবলেমের জন্য উত্তরটা আপনার কাছে যায় না। হ্যাঁ, কি বললাম, বোঝা গেল কি? প্রার্থনা কম করেন মানে বুঝতে পারছি আপনি কোন জায়গায় আছেন। বাইবেল পড়ছেন না মানে আপনি কোন জায়গায় আছেন। আরাধনা করছেন না মানে আপনি কোন জায়গায় আছেন। আপনি একবার চিন্তা করে দেখুন। কখনো পসিবল নয়, সম্ভব নয় আপনি আগামী দিনগুলোতে ভালোভাবে জীবনযাপন করবেন, এটা তো একবারের জন্য সম্ভব নয়। আপনাকে ইমিডিয়েট প্রস্তুতি নিতে হবে। কি এমন শরীর রোগ আছে যে রোগটা যাবে না? হ্যাঁ, রোগ তাড়ানোর জন্য আপনি ব্যস্ত হয়ে পড়ছেন না। আপনি যদি ঈশ্বরের পবিত্রতা চলার জন্য ব্যস্ত হয়ে পড়েন, কবে সেই পবিত্রতা ওই রোগকে চাপা ফেলে দেবে এন্ড শরীর থেকে বের করে দেবে। কি বললাম, বোঝা গেল? হতে পারে কোনো থাইরয়েড, কোনো কাশি, কোনো জ্বর, লিভারের সমস্যা, সুগারের সমস্যা, হজম হয়নি। হ্যাঁ, কি বললাম, বোঝা গেল কি? আজকে আমি তোমাদেরকে যা কিছু বলছি, আজকে প্রার্থনায় আমি ইংলিশ সব থেকে আগে পেয়েছি। যাও তোমার মনকে আগে চোখকে সাবধান করো। আজকে আমি কি বলবো, ঈশ্বর কিছু বলুন আমাকে। হ্যাঁ, কিছু বলুন, কিছু জানান আমাকে। আসো মন্ডলী আছে, আমি তোমার কাছে এসেছি, আমি প্রেয়ারে বসছি। ইয়েস অর নো? আপনি আপনার মন্ডলীকে কি বলতে চাইছেন, কি শিক্ষা দেবেন? যারা আজকে আসবে অনেক দূর থেকে আসবে, অনেক মানুষ আসবে। হ্যাঁ, হালেলুয়া। তাহলে তাদেরকে কি বলবো? চোখ। কি বলো? চোখ। কি বলবা? চোখ। সবাই বলো হালেলুয়া। সবাই বলো হালেলুয়া। ওকে, হাজবেন্ড যদি বিশ্বাসী হয় তাকে মন্ডলীতে নিয়ে আসবেন একদিন। কি করবেন? ছেলে মেয়েও যদি বিশ্বাসী হয় তাকে নিয়ে আসবেন। তাদের পিছনে বকতে হবে না, আপনাকে অন্তত বকতে হবে না। কি করতে হবে না? হ্যাঁ, কি বললাম, বুঝে গেল? কারণ তারা আপনার কথা শুনবে না, কিন্তু ঈশ্বরের কথা শুনবে। তাকে নিয়ে আসা প্র্যাকটিস করা। যদি বাচ্চা ছোট, বসান তাকে, এখানেই বসান, তাকে এখানে বসান, একদিন বসান। আপনার লাইফ, আপনার ফ্যামিলি পুরো সব ওকে থাকবে। মনে থাকছে? মনে থাকছে কি থাকছে না? সবাই বলো হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। তাহলে বিষয় বোঝা গেলে কি গেল না? বোঝা গেলে কি গেল না? তাই ঈশ্বরের প্রশংসা, প্রভু যিশু নামেতে আমাদের চোখের যে দৃষ্টিকে ঠিক করতে হবে। হ্যাঁ, পাপময় জীবন থেকে বেরিয়ে আসুন। ওকে, হালেলুয়া। হাসির ভিডিও, খুশির ভিডিও সব বন্ধ করে দিন। কি করুন? হাসির ভিডিও, খুশির ভিডিও যা আছে সব বন্ধ, সব বন্ধ। যদি দেখতেই হয় ঈশ্বরের বাক্যকে, চ্যানেলকে খুলবো, কোথায় ঈশ্বরের বাক্য আছে সেটা দেখবো। ওকে, হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। প্রেজ দ্য লর্ড। তাই তোমাদের জীবনে, তোমাদের লাইফে পারমেশ্বর অবশ্যই কি করবেন? আশীর্বাদে পরিপূর্ণ করতে চাইছেন, তিনি ব্লেসে পরিপূর্ণ করতে চাইছেন। কিন্তু पहला बात ये है, देखना बंद करना चाहिए। কি দেখা বন্ধ করতে হবে। কি দেখা? হ্যালো, কি দেখা বন্ধ করব? হ্যাঁ, হ্যাঁ, ওকে। প্রথমে কি? ঠিক আছে, মনে থাকছে? বাট এটাও বন্ধ করুন যে আপনাকে কে দেখছে। ঠিক আছে, সবাই বলো হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। আসুন আমরা সবাই চোখ বন্ধ করি।